একটানা প্রবল বৃষ্টির কারণে কি পরিমাণে কৃষকদের ক্ষতি হচ্ছে, অর্থাৎ কিভাবে কৃষি জমিগুলো পরপর ডুবে যাচ্ছে, সেটাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের আকাশ সরকার দাদাভাইকে, কারণ উনি আমাদেরকে এই ভিডিওটি দিয়েছেন এবং উনি একজন বেস্ট ফটোগ্রাফার আমাদের গড়বেতা এলাকার মধ্যে। ওনার নিয়ে তেমন কিছু আমার বলার নেই, কারণ সকলেই কম বেশি ওনাকে চিনে থাকবেন। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদেরকে ড্রোন শটটি দিয়েছে এবং আপনাদেরকে আমি দেখাতে পারছি ভালো রকম। তো চলুন আমাদের ভিডিওতে ফেরা যাক। এখানে যে আপনারা ভিডিওটা দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা কৃষি জমি, অর্থাৎ এই জমিগুলো চাষযোগ্য এবং চাষ হয় এবং এই জমিগুলোতে বর্তমানে ফসল ছিল। শুধুমাত্র কৃষি জমিই নয়, কৃষি জমি ছাড়াও এটা দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তা, অর্থাৎ মেন রোড, সেটা কিভাবে ভেঙে গিয়েছে এবং জলের তীব্রতা কতটা, সেটা আপনারা দেখলেই ভিডিওটি বুঝতে পারছেন। এই যে ভিডিওটা, এটা কিছুদিন আগেই ঘটেছিল এবং এখন আবার বর্তমান দিনে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বেশিরভাগ চাষের জমিগুলোই অযোগ্য হয়ে পড়ছে। এখান থেকে নদী অনেকটাই দূরে অবস্থিত, তারপরেও নদীর জল কতটা প্লাবিত হয়ে এত দূর পর্যন্ত এসেছে সেটা আপনারা দেখতে থাকুন এবং আমরা আবার ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে শেষে গিয়ে দেখাবো। আমার পিছনে এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিচু জমি, এগুলো অনেকটাই নিচে। যেমনটা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তা থেকে দেখাচ্ছি, এইগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে চাষ হয়, কিন্তু জল কি পরিমাণে জমেছে দেখুন। আমি যদি ভালোভাবে দেখাই আপনাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে, তো আপনাদের চোখ যত দূর যাবে দেখতে পাচ্ছেন যে সমস্তটা কিন্তু জলের নিচে ডুবে গিয়েছে বা জলে তলিয়ে গেছে। এইগুলো ছিল নিচু জমি। নিচু জমি তো বেশিরভাগ বছরই বৃষ্টির কারণে ডুবে যায়, কিন্তু এই বছর যেটা হয়েছে যে দেখুন, যেটা মেন রাস্তা, সেই রাস্তাটা কেটে যখন জল যাচ্ছে, এটা তো কোনো নদী বা খাল কোনো কিছুই না। তো এইগুলো একদম, এই যে জলটা যাচ্ছে এটা সম্পূর্ণ জমির দিকে যাচ্ছে। মানে এই যে সাইডে অনেক বিভিন্ন জমি আছে বা চাষ হয়ে আছে, বর্তমানে ফলন উঠছে, এই অবস্থায় যদি এতটা পরিমাণে জল তাদের মধ্যে দিয়ে বয়ে যায়, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ফসলের জমি একটাও টিকবে না। তো এগুলোর কথাও যদি আমি ছেড়ে দিই, এর থেকে যদি আরও অনেকটা উপরে উঠি, যেমন আমাদের যেগুলো ডাঙা জমি, এই যে এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন, এটা প্রায় মানে আমাদের যে নদী থাকে তার থেকে উপরের দিকে 3 থেকে 3.5 কিলোমিটার উঁচুতে অবস্থিত। তো এগুলো একদম বালি ডাঙা জমি। এইখানেও কি পরিমাণে বৃষ্টি হয়েছে এবং কতটা পরিমাণে জলের তীব্রতা ছিল সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটাতে যেমন জাস্ট জমিতে বীজ দেওয়া হয়েছিল এবং বীজ দেওয়ার পর অতিরিক্ত বৃষ্টির কারণে বীজগুলো নষ্ট হয়েছে, কিন্তু এটার থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আগে ভিডিওটা দেখাচ্ছিলাম, সেই জমিগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে ফল হারভেস্ট হচ্ছিল, অর্থাৎ ফলন্ত অবস্থায় সমস্ত জমি একদম জলের নিচে। যেমন এই সাইডে এই যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে ব্যাপক হারে লঙ্কা, মানে যেটা মরিচ, তারপর শশা, তাছাড়া করলা, ঝিঙে, উচ্ছে ব্যাপক পরিমাণে চাষ হয়, কুঁদরি, এই জমিগুলো সমস্তটাই কিন্তু জলের নিচে চলে গিয়েছে। এইটা হচ্ছে মেন নদীর গতিপথ। তো নদীর গতিপথ থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার নদীর জল প্লাবিত হয়ে সমস্ত গ্রামগুলি যেমন ডুবে গেছে, চাষের জমি সব কিছু ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, যেটা আগে কোনো দিন ঘটেনি। বা এতটা পরিমাণে জল নদী থেকে এত দূর পর্যন্ত জল কোনো দিনও আসেনি। যে জমিগুলোতে কোনো দিনও নদীর জল ঢুকেনি, সেই জমিগুলো পর্যন্ত একদম জলের নিচে। তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানের এলাকার কৃষকেরা এবং বর্তমান দিনেও প্রতিদিন বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান দিনের কৃষক। কিছু কিছু জায়গায় গ্রামের মানুষকে উদ্ধার করার জন্য স্পিড বোট পর্যন্ত আনাতে হয়েছিল, কারণ যেহেতু এত পরিমাণে জল ঢুকে যায় গ্রামগুলিতে এবং যেগুলো নিচু গ্রাম, সেখানের মানুষজন অনেকখানি আটকা পড়ে গিয়েছিল এবং তাদের উদ্ধার করার জন্য এই স্পিড বোটগুলি ব্যবহার করা হচ্ছিল। মানুষজনকে সকলকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু যেটা ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ কৃষি জমিগুলো যেটা জলের নিচে 1 দিন 2 দিন পর্যন্ত ছিল, এই ধরনের গাছগুলো কিন্তু আর কোনোটাই সারভাইভ করতে পারবে না বা কোনোটাই বাঁচতে পারবে না। তার জন্য সমস্ত সবজি, মানে আমাদের এলাকার সমস্ত সবজি যেগুলো আগে চাষ হয়েছিল, যেগুলো ফল হারভেস্ট হচ্ছিল, সমস্তটাই নষ্ট হয়ে গিয়েছে এবং এখন বর্তমান দিনে
যেগুলো কৃষকেরা বপন করছে মানে বীজ বপন করছে সেইগুলোও বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ রোজ অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এর কারণে বীজ পচে যাচ্ছে, বা যদিও চারা বেরিয়ে যাচ্ছে তারপরেও বেশ কিছু কারণে জল জমে যাওয়ার কারণে হোক বা গোড়া পচার কারণে সব রকমভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি আমি নিজেও যে শশার বীজ বপন করেছিলাম আমার জমিতে, সেটাও বেশিরভাগ জমিটাই নষ্ট হয়ে গিয়েছে এবং আবার নতুন করে আমি সেই জায়গায় বীজ বপন করেছি। ওটাও কি হবে জানি না, কারণ রোজই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওটার সমস্ত কিছু আমরা আপডেট পরপর দিতে থাকবো এবং আপনাদের এলাকায় এই বন্যা বা বৃষ্টি কতটা ক্ষতি করেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। আর আবারও আমরা থ্যাঙ্কস জানাচ্ছি আকাশ সরকার দাদাভাইকে, কারণ ওনারা আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও দিয়েছে যেটার কারণে আপনাদেরকে সম্পূর্ণটা আমি দেখাতে পাচ্ছি। এখান থেকে যদি ভালোভাবে লক্ষ্য করেন একদম সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন যে চাষের জমিগুলো কিভাবে জলের নিচে তলিয়ে গেছে, বা নদীটা কীরকম, নদীটার গতিপথ কোন দিকে যাচ্ছে, কোন দিক থেকে গ্রামের দিকে জলটা ঢুকেছে, সমস্ত কিছু ওনার ভিডিওর মাধ্যমেই কিন্তু ক্যাপচার হয়েছে। তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।